আজকে ডিভোর্সি নারীদের কারণগুলো নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাইছিলাম, তাও আবার আমার বরিশালের ভাষায়, আমাদের নিজ আঞ্চলিক ভাষায় কথাটা বলতে চাচ্ছি যে ডিভোর্স হওয়ার কারণগুলো কি। কারণ একটা ডিভোর্সি নারীর জন্য প্রধানত তার কারণ হচ্ছে তার ফ্যামিলি এবং তার বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী, তাদের কারণটা একটু বেশি থাকে। এবার নিজেরও একটু আরও এদিক সেদিক চিন্তাভাবনা থাকে, এই কারণগুলাই হয়। তো যারা যেসব বোনরা ডিভোর্স চাচ্ছেন, তোর মতো স্বামীর ভাত আমি আর খাবো না, তোর মতো ভাতারের ভাত আমার দরকার নেই, তোর চাইতে ভালো ছেলে আমার অপেক্ষা করে, তুই আমারে তালাক দে, তুই আমারে সাইডে দে, তোর ভাত আর আমি খাবো না, তোর ছেলে সন্তান নিয়ে তুই থাক, আমি এই চলে গেলাম, আমার খাতা বাটি গোল করছি, আমি আর তোর সাথে থাকবো না, সংসার করব না। তো কিছুদিন যাইতে না যাইতেই তার বাবা বলে, এই তোরে যে কয়টা ভাত খাওয়ায় তোর স্বামী, এই কয়টা ভাত আমার গরুর চারিতে দেই, তুই আইসে পার, আইসা আমার বাসায় থাক, তোর চাইতে ভালো পোলার দ্বারে তোরে বিয়ে দেবো। আয় সেমরি, তুই আমার কথা শুনছো কোনো দিন? কথা শুনবি না তো, তোরে আমি আগেই কইছি তুই ওই ওই পোলা তালাক দে, ওর চাইতে ভালো পোলার দ্বারে তোরে বিয়ে দেবো। তুই তো আমার কথা শুনবি না, লক্ষ্য সুগি, ওর চাইতে ভালো জামাই তোরে আমি আইনে দেবো। তুই ওর মাইয়ে পোলাও লাগবে না, ওর সংসারও লাগবে না, ওর সংসারে কবে পিছিয়ে মারি। এই কইছে কেডা? মা, বাপ, বোন, ভাই। আরে ওইরকম একটা পোলা ওই লাগে থাও তুই। ছোট বইনে কই, বুয়ো তুই এখন ওর লাগে সংসার করো, তুই ওটা পড়ছো কি, তোর পরনে কি কই 3 পিসটা? আজকে 1 বছর তুমি তোর গায়ে দেয়, এটা তুই তেনা তেনা হয়ে গেছে, এইটাও গায়ে দাও। মোর জামাই কত কিছু ভালো ভালো তা দেয়, আর তোর এই একটা 3 পিস আমি কতদিন দেই, আর সহ্য হয় না। ওগল মার পরে তালাক দিয়ে চললে আইয়ে, আব্বাই তো এখনো মরে নাই, আছে বাঁচছে, ও ভাতের অভাব হইবে না, তুই আয়, আর কপালে পিছিয়ে মাইডে চললে। তারপর আইয়ে পড়ার পর কি হয়, আইয়ে পড়ার পর তো শুরু হয় তার ডিভোর্স তো দিয়েই দিয়েছে, দিয়ে কাবিনেট টাহাটুয়া লইয়ে কেস মামলা করি টরি লইয়ে চলে আইছে। এখন মাশাল্লাহ, এখন মায় কয়, ও মানু ওঠ, উঠিয়া দান্তা পাল হেদ্দ করিয়া চা জাল দে, রুড়িবে না বানাইয়া বানাইয়ে খা, মুগো খাওয়া, আহা কত শান্তি। এইবার দুপুরায় বাচ্চারাই খা, তুইও খা, মগও দে, মোরাও খাই। ও ঘরে 2জন বদলা আছে, এগো কয়টা ভাত দে। এই ভাত দিতে 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 সব কিছু শুরু হয়ে গেছে, শান্তি। আইয়ে পর স্বামীর বেতার খাওয়া লাগবে না, মাইয়ে ফুল হালাই তুই আইছো, এই পর আবার কারো চিনতে আছে যে ওর সংসার তো করবো না, আর একটা নাং বাতার ধরিয়ে চলে যাইতে তো হইবেই। এখন ও মনু, তাই পাখের গোটা ঝাড়ু দে, ওই বাগান দিয়ে কটা পাতা কুড়াইয়ান, বাসায় মেহমান আইবে, ছোট বোনের বাড়ির দিয়ে তাও আইবে, মা ওই জানাইবে, কটা রুটি টুটি বানাইতে হইবে, আসমুরও জব দিতে হইবে। এখন ওই ডিভোর্সি নারী ঘরে এখন কি করবে, কামের লোক। এই হয়েছে ডিভোর্স যারা চাচ্ছেন তাদের জন্য এই জিনিসগুলো খুব অপেক্ষা করতে আছে। মুই এই বলছি, এই কথাগুলো সব মিলেই দেখেন মগু বরিশালের ভাষায়। আল্লাহর হস্তে যারা ডিভোর্স চাইছেন অবশ্যই একটু ভাববে চিনতে চাইয়েন, নয়তো এইসব জিনিসগুলো আপনার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ হাফেজ। আপনাদের বুঝাইতে পারছি মনে হয় একটু একটু।